নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিৎ আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, কখনো আপনি দেখবেন যে আপনার পাড়ায় একটা তিনতলা বাড়ি আছে, আপনি একতলা বাড়িতে থাকেন। যেদিন আপনি দুতলা বাড়ি করার চেষ্টা করবেন না, দেখবেন ওই তিনতলা বাড়ির লোকটা সব থেকে বেশি আপনার পিছনে কাঠি করবে। কেন বলুন তো? আপনার উন্নতি ওর সহ্য হবে না। এই আমেরিকার অবস্থা হয়েছে তাই। ভারতের উন্নতি এই আমাদের ট্রাম্প কাকুর সহ্য হয় না। জো বাইডেন ছিল এর আগে, সে তার নিজের মতন থাকতো। দেখুন, আফগানিস্তান থেকে সমস্ত ট্রুপস তুলে নিল, আফগানিস্তানে তালিবানরা দখল করে নিল, যেখানে যা খুশি হচ্ছে আমার কিছু যায় আসে না। উনি এই রকমের একজন রাজনীতিক ছিলেন। কিন্তু এই ট্রাম্প কাকু, এর কাহিনী হচ্ছে যে না, আমি হচ্ছে সব থেকে সেরা, আমার বাড়ি তিনতলা, কাউকে আমি একতলা থেকে দোতলা করতে দেব না। এটা হচ্ছে ওনার ফান্ডা। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমেরিকা ভারতের এই উন্নতি কিন্তু সহ্য করতে পারে না। যবে থেকে মোদিজি এসছেন, আমাদের দেশের ইকোনমি আস্তে আস্তে করে ওপরের দিকে যাচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছি। কিন্তু এটা ট্রাম্প বাবাজি সহ্য হচ্ছে না। আমাদের দেশের প্রচুর সংখ্যক নাগরিক যারা আমেরিকাতে কাজ করেন, কেউ আইটি কোম্পানিতে কাজ করে, কেউ বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে, বড় বড় শপিং মলে কাজ করে। সুতরাং এখান থেকে প্রচুর ইন্ডিয়ানস আমেরিকাতে যায়, সেখানে সেটেল হয়। সেখানে এমনও হয়েছে যে তারা সেখানকার গ্রিন কার্ড নিয়ে সেখানে তাদের বাচ্চা কাচ্চা আছে, তারা সেটেল অবস্থায় আছে, অনেক বছর ধরে আছে। এই ট্রাম্প বাবাজি আসার পরে দেখুন, তারা একটা কিছু নিয়ম চেঞ্জ করলো যে ইনলিগাল ইমিগ্রেন্টসকে আমরা এখানে থাকতে দেব না। প্রচুর ইন্ডিয়ানসকে, অলরেডি 100-র ওপরে ইন্ডিয়ানসকে বাই ইয়ার ওনারা অমৃতসরে পাঠিয়ে দিয়েছেন এবং আরো পাঠাবেন। কেন না, ট্রাম্প বাবাজি এসে হঠাৎ করে নিয়ম চেঞ্জ করে দিয়েছে। আরে বাবা, যারা পড়াশোনা করে এখান থেকে শিক্ষিত হয়ে বিভিন্ন কাজে তারা ওখানে গিয়েছে, তারা তো ওখানে রোজগার করতে গিয়েছে, কিন্তু আপনার সহ্য হচ্ছে না। কিন্তু যত কাজ আমাদের যে টিসিএস আছে, আমাদের ইনফোসিস আছে, উইপ্রো আছে, এদের যত যে প্রজেক্টগুলো, ম্যাক্সিমাম প্রজেক্টগুলো কিন্তু আমেরিকা থেকেই পায়। ওখানে কিন্তু এত নলেজেবল পার্সন, মানে ওখানে তো ঠিক আছে ওদের ইকোনমি সব থেকে বড় ইকোনমি, কিন্তু ইন্ডিয়ার ইকোনমিকে কিন্তু এরা উঠতে দিতে চাইছে না। আমার বক্তব্য এখানে যে আমেরিকা কিন্তু ইন্ডিয়াকে ভয় পাচ্ছে, কে ইন্ডিয়া উপরে উঠে যাচ্ছে। আমাদের প্রচুর অস্ত্রশস্ত্র আমরা আমেরিকা থেকে কিনি, রাশিয়া থেকে কিনি, কিন্তু এগুলো ঠিক নয়। ট্রাম্প আসার পরে যেভাবে ট্যারিফে ইনক্রিজ করেছে, এই জিনিসগুলো আমি অত ডিটেলসে আমি যেতে চাইছি না, কিন্তু আমার ছেলে এই ডিটেলসগুলো খুব ভালো জানে। তো আমি আপনাদেরকে আজকে ইন্ট্রোডাকশন করাবো আমার ছেলে অভিয়াংশু, ডাকনাম ওর নীল। ও এই ব্যাপারটা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অভিয়াংশু দাস। আমার বাবা আজকে একটা ভিডিও বানাচ্ছে, যেটা টপিক হচ্ছে ট্যারিফস আর ইলিগাল ইমিগ্রেশন। যে এখন ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। তো উনি একটা কি বলবো, একটা স্লোগানকে ফলো করে, যেটার নাম হচ্ছে মাগা, ফুল ফর্ম MAGA, মানে মেক আমেরিকা গ্রেট अगेन। যেটা উনি চায় কি আমেরিকা ফার্স্ট পলিসিতে হ্যাঁ, উনি সবসময় আমেরিকাকে সব জিনিসে আগে রাখতে চায়। তো ওই জন্য ডোনাল্ড ট্রাম্প চায় কি সব ইলিগাল ইমিগ্রেন্টস, তারপরে যে যারা ইলিগাল লোক, ওদেরকে ওদের নিজের দেশে বাপস পাঠিয়ে দিক। তো ওই জন্য এই রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প সব আস্তে আস্তে যে ইলিগাল ইমিগ্রেন্টস, লিগাল না ইলিগাল ইমিগ্রেন্টস গুলোকে আস্তে আস্তে বাপস অন্য অন্য দেশ, যেরকম US, ইন্ডিয়া, তারপরে চায়না, ইকুয়েডর, এইসব দেশে বাপস। রিসেন্টলি ইন্ডিয়ার 100 জন, 100 থেকে 104 জন টোটাল মিলিয়ে 70খানা মেল আর 30-35 ফিমেল, ওরা রিসেন্টলি অমৃতসরে ল্যান্ড করেছিল। এবার দিল্লিতে কেন করেনি, ওটা একটা কমপ্লিট আলাদা রিজন, ওটা পলিটিক্যাল রিজন আছে, ওই জন্য ওদেরকে অমৃতসরে ল্যান্ড করানো হয়েছিল। এবার আরো 200 জনকে USA পাঠাবে, আর ওর আলাদা অনেক ডিফারেন্ট কান্ট্রিজ, যেরকম চায়না, ইকুয়েডর, চিলে, ব্রাজিল, সাউথ আমেরিকান নেশনস বলতে পারেন, ইস্ট এশিয়ান নেশনস আর আফ্রিকান নেশনস, USA আস্তে আস্তে যারা ইলিগাল ইমিগ্রেন্টস ওদেরকে রিটার্ন করাচ্ছে কান্ট্রির গভর্নমেন্টকে। আর গভর্নমেন্টও এই ডিসিশনটাকে মানে সাপোর্ট করছে, হ্যাঁ ঠিক আছে ওরা আসবে, দেশকে ইকোনমিক ডেভেলপমেন্টে হেল্প করবে। এবার এইটারও 2-3টে ফ্যাক্ট আছে, মানে প্রোজ এন্ড কনস বলতে পারো, যেটা ডিপেন্ড করে কি আপনি কি করে দেখেন ওটাকে। ফার্স্ট হচ্ছে প্রোজ, যদি যে ইলিগাল ইমিগ্রেন্টসরা বাপস আসবে ওদের হোম কান্ট্রিতে, ওরা ওই যেরকম USA না হলে UK থেকে ওরা বাপস আসলে, তো ওরা ওই দেশের এক্সপার্টিসটা আনবে দেশে। আর যদি ওরা ওখানটা কোনো কাজ করতো তাহলে তো ভালো, না কাজ করলে কি বলবো আর, ঠিক আছে। যদি ওরা ওখানটা কোনো কাজ করতো, টেকনিক্যাল কাজ করতো, তো এই এক্সপার্টিসটা আবার দেশে আনবে, আর ওটা আমাদের দেশের লোককে হেল্প করবে
যেটা ইন লং টার্ম দেশের ইমপ্রুভমেন্টে হেল্প করবে। লেকিন আবার এটা একটা কনও আছে কি ওরা আসবে তো মানে দেশের পপুলেশন বাড়বে না, অত বেশি করে ইম্প্যাক্ট করবে না, লেকিন ওদেরকে আবার স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে হবে, যেটা ওদেরই মানে ফিউচার ক্যারিয়ারে প্রবলেম হতে পারে, কিন্তু ওরা ওখানটা অলরেডি সেটেলড হয়ে গেছিল, ওরা আবার এখানটা আসবে নতুন করে স্টার্ট করবে, তো ওটা একটু প্রবলেম্যাটিক হয়ে যায়। আর মানে ডোনাল্ড ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট পলিসি। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্প যেই আপনি যদি নিউজ ফলো করেন তাহলে দেখবেন কি ব্রিক্স কান্ট্রি মানে ব্রিক্স প্লাস অ্যাকচুয়ালি অ্যাজ উই ক্যান কল ইট নাও, ব্রিক্স প্লাস কান্ট্রিজ যারা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, Saudi Arabia, I don't remember the other countries. I think one of them was Thailand and Vietnam and Argentina, Egypt, UAE, and some other countries. I don't remember them perfectly. তো ওরা ডিসাইড করেছিল কি একটা ব্রিক্স কারেন্সি বানানো হবে যেটার মধ্যে ওরা ট্রেড করবে। লেকিন এবার ডোনাল্ড ট্রাম্প চায় কি ডলার কারেন্সি, ইউএস কারেন্সি, ওটা সব থেকে ফোর ফ্রন্টে থাকুক। ওই জন্য উনি বলেছিল, পাবলিকলি অ্যানাউন্স করেছিল কি না, যদি ব্রিক্স কান্ট্রিজরা এরকম করে তাহলে 100% ট্যারিফ লাগানো হবে ব্রিক্স কান্ট্রিজে। তারপরে কি রিসেন্টলি ইন্ডিয়ার বাজেট অ্যানাউন্স হয়েছিল, আর ওটা ডোনাল্ড ট্রাম্প দেখে ওটা ওই ইন্ডিয়ার উপর যে 100% ট্যারিফটা, ওই স্টেটমেন্টটা वापस নিয়েছিল আর বলেছিল কি কান্ট্রিজ লাইক চায়না এন্ড ব্রাজিল will get imposed on 100% ট্যারিফ, মানে চায়না और ब्राजील जैसे देशों पे 100% टैरिफ लगेगा। এবার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ওই কাইন্ড অফ পার্সন যার সাথে তুমি থাকতে চাও, লেকিন ওর কথাটা তোমাকে শুনতেই হবে, না শুনলে তোমারই মানে শেষ, জীবন শেষ ওই দিন। ঠিক আছে, তো এবার ঠিক আছে দেখি কি হয় সেকেন্ড ট্রাম্পে। আরো অনেক কিছু ফ্যাক্ট আছে ট্যারিফস আর ইমিগ্রেশন নিয়ে। আমরা একটা জেনারেল ভিডিও বানাচ্ছি, ভিডিও করছি, যেটুকুনি আমাদের সীমিত নলেজ আমরা সেটুকুনি নিয়েই আপনাদের সঙ্গে ডিসকাশন করছি। তো আমার বা আমার ছেলের যদি কোনো ভুল বক্তব্য হয়ে থাকে তাহলে আপনারা মার্জনা করবেন, আপনারা কমেন্টে আমাদেরকে কারেক্ট করতে পারেন, আমাদের যে জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাটা আপনারা কারেক্ট করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমেরিকা ভারতের উন্নতি সহ্য করতে পারে না, আজ থেকে নয়, প্রথম থেকেই দেখুন সবসময় ফিঙ্গারিং করবে, সবসময় কাঠি করবে, যে কিছু একটু হলেই কোথায় ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে কিছু করবে, আমেরিকা ওখান থেকে উঙ্গলি করে দেবে, ইন্ডিয়া কোনো ডিসিশন নেবে সেখানে উঙ্গলি করে দেবে। যাই হোক, আমার মতে আমেরিকার এই বিহেভিয়ারকে চেঞ্জ করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।